বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটি হলো, তোমরা তো জানো আমি একজন প্রতিবন্ধী, হাঁটাচলা কিছু করতে পারি না। তাই আমার ব্যায়াম করার জন্য কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম। তো সেগুলো তোমাদেরকে আজ আমার ছেলে আনবক্সিং করে দেখাবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো লাস্ট পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অতি অবশ্যই আমার এই চ্যানেলটি তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করবে। তাহলে হয়তো তো একটু হেল্প আমি পেয়ে যাব, আর তোমাদের সাথে আরও আড্ডা দিতে সময় পাবো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো তোমরা, আমার ছেলেটা তো প্রোডাক্টটি খোলার চেষ্টা করছে। অনেক টেপ দিয়ে আটা আছে, সেখান থেকে টেপগুলো একটা একটা করে কেটে খুলবে। তো সেটা খুলে তোমাদেরকে প্রোডাক্টটা দেখাবে। আর তোমাদেরকে হাত জোড় করে বলছি, আমাকে তোমরা অনেক অনেক করে সাপোর্ট করো, আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং প্রত্যেকটি মানুষ আগে এই ভিডিওগুলো একটি করে শেয়ার করবে। একটি শেয়ার করলে হয়তো আমি একটা টাকা পাবো। তো তোমরা অতি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে, আমাকে সাহায্য করবে এবং হেল্প করবে। তো চলো প্রোডাক্টটি তো আনবক্সিং করে দিয়েছি। এই যে প্রোডাক্টটি তোমাদেরকে আমার ছেলে খুলে দেখাবে। তো চলো প্রোডাক্টটি দেখতে থাকো। ও কিন্তু খুলছে। এটা ফুটপ্যাচ, যেটা পায়ে পায়ে লেস, আরও কিছু ভিতরেও কিছু প্রোডাক্ট আছে, সেগুলো তোমাদেরকে দেখাবে। তো এখন ও খুলে বার করছে। খুলে বার করানোর পর সমস্ত কিছু কী কী আছে এর মধ্যে সবটাই তোমাদেরকে দেখাবে, এবং কিভাবে ব্যবহার করতে হবে সেটা তোমাদেরকে আমি পরের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, যে কিভাবে ব্যবহার করবে এবং কিভাবে পায়ের মধ্যে রাখবে। এই যে দেখো, এটি হচ্ছে একটা ফুটপ্যাচ। এটার উপরে পাগুলো রেখে দাঁড়িয়ে থাকতে হয়, আর আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না। তাহলে এটা নিচে নামিয়ে আমার পা দুটো এর উপরে রেখে পা দুটোকে আমার ধরে থাকতে হবে। আর যারা ভালো আছে তারা এটার উপরে দাঁড়িয়ে থাকতে হবে। আর আমি তো হাঁটাচলা কিছু করতে পারি না, শুয়ে থাকি। তাহলে পা দুটো উপর দিকে করে, আর ডান দিকের পাটা ডান দিকে, বাঁ দিকের পাটা বাঁ দিকে করে পা দুটো ধরে রাখতে হবে। এটা কি হবে, এটাতে তোমার পায়ের মধ্যে সেন্স আসবে, কেননা এই প্যাডটাতে ছোট ছোট কাটার মতন দেওয়া আছে, যেগুলো অল্প অল্প করে পায়ের মধ্যে লাগবে। আর লাগলেও পায়ে ব্যথা যন্ত্রণাগুলো সেগুলো বুঝতে পারবে। সেই ব্যথা যন্ত্রণার জন্য তোমাদের সকল পায়ে সাড়া শব্দ আসবে, এবং আমার তো একবারে পায়ে সাড়া শব্দ নেই। তো বিশেষ করে ওই জন্য এই প্রোডাক্টটা আমি অর্ডার দিয়েছিলাম, যাতে আমার পাগুলো বুঝতে পারি এবং ব্যথা যন্ত্রণা যাতে অনুভব করতে পারি। তো সেই জন্যে আমি এই প্রোডাক্টটা নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে আরও কিছু আইটেম আছে ছোট ছোট, সেগুলো তোমাদেরকে আমার ছেলে তো খুলছে, ও খুলে দেখাবে। ওর ভিতরেও কিছু ছোট ছোট আইটেম আছে, বল আছে, রাউন্ড ক্লিপ আছে। তো সেগুলো খুলে দেখাবে। তো তোমরা দেখো, এই যে এটি হচ্ছে একটি বল, এটার মধ্যেও কাটা কাটা আছে। এটাও হাতে করে নিয়ে হাতটা টিপলে, তোমাদেরকে আমার ছেলে দেখাচ্ছে, দেখো এটা হাতে করে টিপলে হাতে সেন্স আসবে। আর এটা হলো একটা চাকার মতো পেলটি, আর এটা হলো একটা মানে গার্ডারের মতন, মানে ওই আঙুলে ঢুকিয়ে জ্বর দিকে টানতে হবে, আবার ভিতর দিকে ঢুকাতে হবে। আর এই যে এটা হলো, এটা গোটা শরীরে বুলানোর জন্য। এটা ধরে গোটা শরীরে ঠেলতে হবে, ওইভাবে ঠেলতে হবে যে আমার ছেলে দেখাচ্ছে, ওইভাবে ঠেলে গোটা শরীরে বুলাতে হবে। তাহলে সারা ব্যথা যন্ত্রণাগুলো হয়তো অল্প অল্প করে বুঝতে পারবে। ওগুলো তোমাদেরকে সব দেখাবে। আর এটা কাটারগুলো তো তোমাদেরকে দেখালো, এটা দুটো কাটার দিয়েছে। আর এই যে দুটো হচ্ছে ক্লিপ দিয়েছে, এগুলো বুড়া আঙুলের মধ্যে ঢুকাতে হবে, ঢুকিয়ে হাতের তেলাগুলোতে দাবাতে হবে। দাবালে যেন ব্যথা আসে, যন্ত্রণা আসে, সেই জন্য এগুলো দিয়েছে। এগুলো বুড়া আঙুলে করে ঢুকিয়ে গোটা শরীর যেখানে যান দাবাতে হবে। আর এই যে একটা গোল চাকতির মতো রাউন্ড, এটাও শরীরে তুমি নিজে এইভাবে, এই আমার ছেলে দেখাচ্ছে, এইভাবে গোটা শরীরে বুলাতে হবে। এটাও কাটা কাটার মতন আছে, এটাও শরীরে বিঁধবে। আর ব্যথা যন্ত্রণাটা তাহলে তুমি বুঝতে পারবে যে এটাতে অল্প অল্প করে কাটা লাগছে। তো সেক্ষেত্রে ওই জন্যে দিয়েছি। আমি তো, যারা ভালো হয় তারা দু হাতে করে হয়তো বুলাবে, কিন্তু আমি তো নিজে হাতে কিছু ধরতে পারি না। তাহলে যতটুকু পারি চেষ্টা করব
বুড়োনাথ। তো সব থেকে আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাই, যে আমার ছেলে দেখাচ্ছে, এটা হচ্ছে সব থেকে আমার ইম্পর্টেন্ট, মানে এটা খুবই দরকারি, এটা খুবই একটা ভালো জিনিস। তো ওই জন্য এটা আমি অর্ডার করেছিলাম। তো তোমরা যারা ভালো মানুষ আছে তারা ওইটা অর্ডার করতে পারো। এটা ব্লাড সার্কুলার ভালো হবে এবং নার্ভে ব্লাড চলাচল খুবই ভালো হবে। আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি পয়সার জন্য কিনতে পারছি না, তাই ওই জন্য আমি তোমাদেরকে হাত জোড় করে প্লিজ প্লিজ করে রিকোয়েস্ট করছি, তোমরা আমার ভিডিওগুলো দেখবে এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, যেন আমি কিছু উপার্জন করতে পারি। কারণ আমি 24 ঘন্টা শুয়ে থাকি, তাহলে টাকা পয়সা তো কিছু রোজগার করতে আমি পারি না। তাই ভিডিওর মাধ্যমে যদি কিছু উপার্জন করতে পারি, তো সেই জন্যই তোমাদেরকে আমার ভিডিওগুলো বারবার ধরে দেখতে বলছি। আর হাত জোড় করে বলছি, প্রত্যেকটি জনকে বলছি যারা ভিডিওগুলো আমার দেখছো, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। দেখো, তোমরা যদি 1 টাকা 2 টাকা দিয়ে না সাহায্য করতে পারো, তোমাদেরকে হাত জোড় করে বলছি, প্লিজ প্লিজ করে রিকোয়েস্ট করছি, তোমরা অন্তত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। তো চলো দেখাচ্ছি আমার ছেলে কীভাবে তোমরা করবে। আমি দেখাচ্ছি বলতে আমি বলে দিলাম ওকে যে একটু সকলকে দেখিয়ে দিই কীভাবে কী করতে হবে না করতে হবে। তো সেটাই ও তোমাদেরকে দেখাচ্ছে যে এইভাবে এইভাবে করতে হবে, এইভাবে এইভাবে করলে সেগুলো পায়েতে কি শরীরে সাড়া শব্দ আসবে। তো সেগুলোই ও তোমাদেরকে দেখাচ্ছে। তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, যেন আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু আর্নিং করতে পারি। সকলকে হাত জোড় করে বলছি, রিকোয়েস্ট করছি, তখন সবাই মিলে সাহায্য করবে এবং হেল্প করবে, আর অনেক অনেক করে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এইভাবে সকল বন্ধুদের সাথে এইভাবেই চলতে পারি আর সকলের সাথে যেন যোগাযোগ করতে পারি। তোমাদেরকে হাত জোড় করে বারবার ধরে বলছি, তোমরা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো। তো আর তো কি বলবো, তোমরা তো সবই জানো আমার বিষয়ে, কেন আমি প্রথম ভিডিও তো আমি আমার প্রতিবন্ধী জীবনকথা দিয়েই আমি শুরু করেছিলাম। তো আমি বিশেষ কিছু বলতে জানি না, আর যদি কিছু বলতে ভুল ত্রুটি হয় বা কিংবা যদি সঠিক করে গুছিয়ে না বলতে পারি, তোমরা সকলে আমাকে ক্ষমা করে দেবে। কেননা আমি তো ইউটিউবার নই, আমি ভিডিও বানাচ্ছি যাতে মানুষ আমার এই ভিডিও দেখে কিছু সাহায্য করে এবং সাহায্যের হাত যেন আমার দিকে বাড়িয়ে দেয়, সেই জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো তোমরা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, যে যেখান থেকে দেখছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইভাবেই সাপোর্ট করো আর সাথে থেকো, যেন আমি নতুন করে আবার তোমাদের ভালোবাসাতে যেন আমি উঠে দাঁড়াতে পারি এবং আমি যেন উঠে বসতে পারি। কেননা 7.5 বছর হয়ে গেলে এইভাবে শুয়ে আছি। তো তোমরা অনেক অনেক করে সাপোর্ট করো, প্লিজ আমাকে হেল্প করো এবং আমার পাশে থেকো এবং আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। তো চলো, এখন তোমাদেরকে আমার ছেলে আমার শরীরে দিয়ে দেখাবে কীভাবে কী ব্যায়াম করতে হয়। বন্ধুরা, তোমাদেরকে আমি হাত জোড় করে বারবার রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে। শেয়ার কেন করতে বলছি, অনেক অনেক মানুষ আছে যারা মানুষকে হেল্প করছে এবং সাহায্য করছে। তো আমিও সে সাহায্য পেতে চাই, যাতে আমিও পুনরায় নতুন করে চিকিৎসা করাতে পারি এবং ভালো হতে পারি। কেননা আমার কোমরে অপারেশন করাতে হবে। তো কিছু আর্থিক সমস্যার কারণে আমি সেই অপারেশনটা করাতে পারছি না। তাই তোমাদের যদি হেল্প পাই এবং তোমাদের যদি সাপোর্ট পাই, তাহলে হয়তো আমি কোমরের অপারেশনটা করাতে পারবো। আর তোমরা আমার বাড়িতেও আসতে পারো, যদি কারো নাম্বার কিংবা ঠিকানার প্রয়োজন হয়
তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই আমার ঠিকানা দেব তোমাদেরকে, তো তোমরা সেখানে এসে আমাকে দেখে যেতে পারো এবং আমার সাথে সাক্ষাৎ করতে পারো। তো এভাবেই অনেক অনেক করে সাপোর্ট করবে। আর আমার অবস্থা তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমার হাতগুলো আমি কাজ করতে পারি না, সমস্ত কিছু একদম আমাকে খাবার দাবার সব কিছু খাইয়ে দিতে হয়, আমি তো নিজে হাতে কিছু করতে পারি না। তাই অতি অবশ্যই করে তোমাদেরকে বারবার ধরে একটা কথা দেখতে পাচ্ছ আমি বলেই আসছি, যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করবে, লাইক আর কমেন্ট করবে, যেন আমি আরও করে ভিডিও বানাতে পারি। তোমাদের সাপোর্ট যদি পাই আমি হয়তো আবার নতুন করে বাঁচতে পারবো, কেননা মানুষই মানুষের জন্য। তাই তোমরাও আমার সাথে থেকো, আমার ভিডিওগুলো দেখো এবং পেজটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাথে থাকো আর হেল্প করো যে যেমন পারবে। আমি বলছি না যে তোমরা সকলকে আর্থিক সাহায্য করতে, তোমরা অন্তত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যেন আমি আরও করে ভিডিও বানাতে আগ্রহী হই এবং আরও ভালো লাগে আমাকে যেন ভিডিও বানাতে, যে হ্যাঁ অনেকজন মানুষজন আছে আমার ভিডিও দেখছে। আর এই যে দেখো আমাদের বাড়িতে ছেলে কিন্তু অনেকগুলো আছে, আমার এই যে আমাদের একটা ভাইপো এসছে দেখো, আর এই যে একটা ভাইজি এসছে, ভাইজিটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আর এটাও হচ্ছে আমার একটা ভাইয়ের ছেলে, আমার কাকার ছেলের ছেলে, তারাও এসছে। তারাও কিছু কিছু সময় আমার সাথে থাকে এবং আমাকে ভালোবাসা দেয়। ওদের সাথেও আমিও একটু এলকি ফেলকি করে আমারও সময়গুলো কেটে যায়। কী করবো, আমি তো আর বাইরে তোমাদের মতো সময় কাটাতে পারি না, তাহলে 24 ঘন্টা 4 কোণার মধ্যে বন্দি হয়ে থাকি। তাই ওরাও মাঝে সাঝে এসে আমাকে একটু আনন্দ দেয়, আমার সাথে একটু ভেলকি করে, আমিও ওদের সাথে ভেলকি করি, এইভাবেই আমার জীবনটা কেটে যাচ্ছে। তাই তোমরাও আমাকে একটু সাহায্য করো, হেল্প করো, একটু হাসি খুশি রাখো, কেননা তোমরা যদি আমাকে হাসি খুশি রাখো, তোমাদের যদি আমি সাপোর্ট পাই, তো অবশ্যই অবশ্যই আমি একদিন না একদিন অবশ্যই সুস্থ হব। তোমাদের আশীর্বাদে, তোমাদের দোয়া যদি আমার মাথার উপরে পড়ে, তো আমার বিশ্বাস আমি একদিন না একদিন অবশ্যই উঠে দাঁড়াবো। কেননা আমার যেটা মেন সমস্যা সেটা তো আমার অপারেশন, তাই আমি অপারেশনটা তো করাতে পারছি না। তাই তোমরা যদি হেল্প এবং সাহায্য করো তাহলে আমি কোমরের অপারেশনটা করাতে পারবো, অনেক টাকার খরচা, তাহলে সেই জন্যই অপারেশনটা করাতে পারছি না। আর খুবই গরিব, খুবই অসহায়, কেননা তোমরা আমার বাড়িতে না এলে বুঝতে পারবে না, যদি আমার বাড়িতে এসে দেখে যাও তাহলে হয়তো বুঝতে পারবে যে আমি কি কষ্টের মধ্যে আছি এবং কি দুঃখের মধ্যে আছি, সেটা তোমরা এলেই বুঝতে পারবে, জানতে পারবে। তো চলো এইভাবে সাপোর্ট করো আর অনেক অনেক করে ভালোবাসা দাও। আর বারবার ধরে একটা কথাই বলছি, প্লিজ দয়া করো, জোড় হাত করে বলছি, তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কিছু কিছু মানুষ আছে দেখছি আমার ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, তাই তাদেরকে আমি হাত জোড় করে বলছি, দয়া করে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যদি দেখতে থাকো আমার এই পেজটি ফলো করে সাপোর্ট করো, যেন আমি নতুন করে আবার বাঁচতে পারি, তোমাদের সাথে এইভাবেই থাকতে পারি। দেখো আমারও তো বাঁচতে ইচ্ছে হয়, মনে হয় যে এইভাবেই সারা জীবনটা কাটিয়ে দিই, কেননা মরতে কারোই ভালো লাগে না। জানি না এভাবে আমি কতদিন বাঁচবো, তোমাদের সাথে কতদিন আর এইভাবে সময় কাটাতে পারবো। তো তাই যতদিন বাঁচি, যতদিন বেঁচে থাকি, তোমরা আমাকে তোমাদের ভালোবাসা দাও, আমাকে হেল্প করো, সাহায্য করো, আর ভিডিও বানাতে আরও কমেন্ট করো যে দাদা তুমি ভিডিও বানাও, তাহলে আমি সেভাবে ভিডিও বানাবো, তোমরা যেভাবে বলবে আমি সেভাবে তোমাদের কাছে ভিডিও তুলে ধরবো। তোমরা অনেক অনেক করে সাপোর্ট করো আমাকে, তোমাদের ভালোবাসা আমাকে অনেক অনেক করে দাও। আর অবশ্যই যে যেমন পারবে আমাকে সাহায্য করো আর এভাবে সাথে থাকো। অসুবিধা হয়, কষ্ট হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়, কী করবো, উপায় তো নেই।
তাই আর্থিক সমস্যার কারণের জন্য আমার এই অবস্থা, নাহলে হয়তো আমি একদিন না একদিন অবশ্যই সুস্থ হয়ে যেতাম। তাই আমি হাঁটা চলা তো কাটতে পারি না, তো সেই জন্যে তোমাদেরকে বলছি তোমরা সাপোর্ট করো। তো চলো ভিডিওটা আর বেশি বড় না করে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে নমস্কার, সকলে সুস্থ থাকবে।